পেয়েছিলাম, যে কল পেয়েছিলাম যে লাস্ট কলার একটা নাম্বার ছিল, এই নাম্বারটা আমরা জানতাম না যে কার আছে। আচ্ছা, কিন্তু ফার্দার যখন আমরা এসওজির হেল্প নিয়ে, এসওজি আমাদের যে স্পেশাল অপারেশন টিম আছে ওটাও খুব হেল্প করেছে আমাদেরকে এই কেসটা ক্র্যাক করার জন্য। তো সেটা প্রথমে আমরা জানতে পারছিলাম না যে এই নাম্বারটা কার আছে বা কেন এই নাম্বারে কন্ট্যাক্ট হয়েছে। সেটাও মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিল, অনেকটা জিনিস হচ্ছিল, সেটা অনেক জিনিস আমি বলবো না এখানে। কিন্তু সেরকম ফলো করতে 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 মানে 24/7 আমরা ওই নাম্বারটা ফলো করছিলাম। ফলো করতে পরে আমরা পাই যে এই নাম্বারটা অ্যাকচুয়ালি আলিয়া বিবির নামেই ছিল, কিন্তু ওটা গোপন নাম্বার ছিল, অন্য কেউ এই নাম্বারের ব্যাপারে জানতো না। তো তখন আমরা পাই যে আলিয়া বিবি এই নাম্বারটা শেখ সালাউদ্দিনকে দিয়েছিল। শেখ সালাউদ্দিনের থেকে আমরা এই নাম্বারটাও রিকভারি করতে পেরেছি, যে নাম্বারে ফোন ছিল ও সব IMEI वगैरह सब রিকভারি করতে পেরেছি। তো পুরো কেসটা সেভাবে কন্ট্রোল। স্যার আলিয়া বিবির ডেড বডি কমপ্লেন্ট দিয়েছিল শেখ লালনের নামে, কিন্তু আমরা জানতে পারি যে সেরকম রিসেন্ট টাইমে শেখ লালনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এটা আমরা এখন অব্দি জানতে পেরেছি। আর অ্যাটলিস্ট এটা তো কনফার্ম আমরা বলতে পারছি যে এই মার্ডার ঘটনাতে শেখ লালনের কোনো এখন অব্দি ইনভলভমেন্ট আমরা পাইনি। সালাউদ্দিন কি কাজকর্ম করে? ইলেকট্রিক মিস্ত্রি আছে। सर এর সঙ্গে তো এরকম কোন পালানোর আগে ঘটনা सर उसका घर लेकर के उसी दिन रात को लगभग ये 7:30 बजे मिले हैं। 7:30 बजे मिलने के बाद लगभग 8 साढ़े 8 तक हो गया घटना, और उसके बाद ईंटे से बांध करके पास में ही जो ईंटा रखा था उसी से बांध करके बॉडी को कुएं में 9 मास একটা মিসিং কমপ্লেন্ট ফাইল হয়েছিল ফরিদপুর লৌদোহা থানার রাঙ্গামাটি গ্রামের একজন মহিলা আলিয়া বিবি, ওর বয়স 36 বছর। ওর মিসিং কমপ্লেন্ট ফাইল করে ওর হাজব্যান্ড শেখ ঘিয়াসুদ্দিন। তো 16 তারিখ থেকে এটা চলছিল। তারপরে আমরা ওর বাড়ির কাছেই রাঙ্গামাটি গ্রামেই আমরা ওর মহিলার বডিটা রিকভার করি 31 আগস্টে একটা কুয়ো থেকে। এই বডি রিকভারি করতে গেলেও খুব আমাদেরকে এক্সটার্নাল ডিএমজি টিমের সাপোর্ট নিতে হচ্ছিল এবং লোকাল গ্রামেরও অনেকজনের সাপোর্ট নিতে হয়েছে। তো এটা তখনও একটু হাইলাইট হয়েছিল। তারপরে যেভাবে বডি রিকভার হয় এটা জানা যায় যে ওটা কোনো হোমিসাইডাল আছে। তো সেটার পরে পোস্টমর্টমের পরেও একটা কমপ্লেন্ট হয়, শেখ ঘিয়াসুদ্দিন ওর হাজব্যান্ড, মহিলার হাজব্যান্ড একটা কমপ্লেন্ট করেন, আর একটা মার্ডার কেস স্টার্ট হয় ফরিদপুর থানাতে। ফরিদপুর থানাতে মার্ডার কেস স্টার্ট হয় 31 আগস্টে। তারপরে সব লিগাল প্রসিজার ফলো করা হয়। আর মার্ডার কেসটা ওনারা একজন লোকাল গ্রামেরই শেখ লালন বলে তার এগেনস্টে করেছিলেন কমপ্লেন্ট বাই নেম করে। আমরা ফরিদপুর থানা ওকেও অ্যারেস্ট করে, কিন্তু ওর কাছ থেকে সেরকম কিছু আমরা পাই না। কিন্তু আমরা ইনভেস্টিগেশন করতে থাকি। ইনভেস্টিগেশনে খুব অনেক তথ্য বেরোলো। ফার্দার আমরা জানতে পারি যে ওই মহিলার একটা সম্পর্ক ছিল, ফিজিক্যাল রিলেশন ছিল একজনের সঙ্গে, ওই গ্রামেরই এক লোক যার নাম আছে শেখ সালাউদ্দিন, जो জাকির হুসেনের ছেলে, রাঙ্গামাটি গ্রামের ফরিদপুর থানার। ওর সঙ্গে সম্পর্ক ছিল গত 1 বছর ধরে। আর এই নিয়ে ওই মহিলাটা ওকে অনেকবার রিসেন্ট টাইমে ব্ল্যাকমেল করছিল যে যদি ওর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ না করে তাহলে ওকে ও মহিলা সুসাইড করে নেবে বা এরকম, এটা কনফেশন করেছে শেখ সালাউদ্দিন। আমরা ইনভেস্টিগেশনে করার পর টেকনিক্যাল এভিডেন্স গ্যাদার করে শেখ সালাউদ্দিনকে আমরা অ্যারেস্ট করি। শেখ সালাউদ্দিনকে অ্যারেস্ট করার পর আমরা জিজ্ঞাসাবাদ করি, টেকনিক্যাল এভিডেন্স কাউন্টার করি। তখন ইনিশিয়ালি ও কনফেস করছিল না, কিন্তু পরে ফিউচারে ও কনফেস করলো। কনফেস করার পর ও সব কিছু ঘটনা জানালো যে 1 বছর ধরে সম্পর্ক ছিল, ওকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। তো ও প্ল্যান করেছিল যে 16 আগস্টে ওকে সকালে 10টার সময় ফোন করে একটা সন্ধ্যেবেলা একটা লোকেশনে ডাকে। ওই লোকেশনে ডাকার পর ও একা ছিল, দুজন ছিল সঙ্গে, শেখ সালাউদ্দিন আর ও মহিলা ছিল, দুজন একসঙ্গে হয়ে গেল। তারপরে ওকে একটা কাটারি নিয়ে ও আঘাত করে। আঘাত করার পর মহিলার সেই সময় ওখানে স্পট ডেথ হয়ে যায়। তারপরে ও একটা পাশে যে ইট রাখা ছিল ওই ইট নিয়ে বডিটা বেঁধে একটা কুয়োতে, যেখান থেকে আমরা রিকভারি করলাম বডিটা, ওখানেও ফেলে দেয় বডি। এই পুরো জিনিসটাও স্বীকার করলো।
তো মহিলার কাছে যে একটা অভিযোগও ছিল যে 18,000 টাকা ও বাড়ি থেকে নিয়ে গেছিল। এই বাড়ি থেকে যে টাকা নিয়ে গেছিল মহিলা, সেটাও আমরা শেখ সালাউদ্দিনের কাছে 18,000 টাকা রিকভারি করেছি। মার্ডার ওয়েপনও আমরা রিকভারি করতে পেরেছি এবং শেখ সালাউদ্দিন কাছে দুটো ফোন ছিল। এই দুটো ফোন মধ্যে একটা তো ওর ফোন নিজের ছিল, আর একটা ফোন ছিল যেটাতে একটা সিম আলিয়া বিবির নামেই ছিল। আর আমরা জানতে পেরেছি যে আলিয়া বিবি এই সিমটা গত জুলাই মাসে ওকে দিয়েছিল ব্যবহার করতে। তো এই জিনিসগুলো জানা হয়েছে। আর এই মার্ডার কেসটা ইনিশিয়ালি খুব কমপ্লিকেটেড মনে হচ্ছিল, কিন্তু আমাদের পুরো টিম আপনারা দেখবেন, এখানে এসিপি আন্ডাল আছে, সিআইবি দুর্গাপুর আছেন, ওসি ফরিদপুর আছেন, আইও আছেন। তো আমরা পুরো টিম এটাতে খুব ভালোভাবে লাগে, কিন্তু এই পুরো কেসটা সলভ করেছে আর কমপ্লিট করেছে ইনভেস্টিগেশন। ফার্দার যে ইনভেস্টিগেশনের কিছু ডিটেলস বাকি আছে সেটা আমরা করে শীঘ্রই আমরা আশা করি যে চার্জশিট দিতে পারবো আর এই কেসটা আমরা খুব ভালোভাবে কনভিকশনে নিয়ে যেতে পারবো।